সবাইকে স্বাগতম সেট ফাংশনের চতুর্থ পর্বে। এই পর্বে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করা যাক। ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম জিনিসটা কি? ভেন ডায়াগ্রাম ইজ এ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ সেট। জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, আমরা এতদিন যে সেট করছি, সেটের কাজ করছি, এই সেটকে আমরা কি চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে ব্যঞ্চিত্র জিনিসটা কি? আমরা সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। যেমন এখানে লিখছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। জন ভ্যানের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। এই ভ্যান চিত্রটা আমাদের সেট এবং সেটের কার্যক্রম ভালোভাবে বুঝতে আরো সাহায্য করবে। তাহলে এখন আমরা সেটকে কিসের মাধ্যমে প্রকাশ করব? চিত্রের মাধ্যমে, যাকে আমরা বলবো ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। যেমন এখানে দেখো, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট জিনিসটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। জিনিসটা কি? আলোচ্য সব সেট যার উপসেট তাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এই আচ্ছা, তোমরা যদি এই জিনিসটা ইউনিভার্সাল সেটটা না বুঝো, একটু পরে তোমরা বুঝে যাবা। আগে একটু মনে রাখার চেষ্টা করো এটা। দেখো, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব? এখানে যেহেতু চিত্রের মাধ্যমে প্রকাশ করতেছি, কিসের মাধ্যমে? রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে? আর ওই ইউনিভার্সাল সেটের যে সাবসেট আছে, দেখো, দ্য সাবসেট অফ ইউনিভার্সাল সেট, ওগুলোকে কিসের মাধ্যমে প্রকাশ করব? সার্কেল। কিসের মাধ্যমে? বৃত্তের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে? বুঝছো এটা? ইউনিভার্সাল সেটকে কিসের মাধ্যমে? রেক্ট্যাঙ্গুলারের মাধ্যমে। আর সাবসেট অফ ইউনিভার্সাল সেট, বা তুমি এরকম মনে রাখতে পারো, যে কোনো সেটকে কিসের মাধ্যমে প্রকাশ করব? সার্কেলের মাধ্যমে। বুঝছো? যেমন এখানে গেলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝবে জিনিসটা। দেখো, এই এটা কি? এটা একটা রেক্ট্যাঙ্গুলার না? এই রেক্ট্যাঙ্গুলার দ্বারা কি বোঝাচ্ছি? ইউনিভার্সাল সেট। এই জায়গায় তোমরা আসো, ইউনিভার্সাল সেটটা বুঝে যাবা। দেখো, ইউ এখানে কি অনেক উপাদান আছে না, 1 থেকে 8। দেন এ আছে, এর উপাদান কত? 1, 2, 3। আর বি এর উপাদান 4, 5, 7। আচ্ছা দেখো তো, এ সাবসেট অফ ইউ মানে ইউনিভার্সাল সেট। জিনিসটার দ্বারা কি বোঝাচ্ছে? এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? সাবসেট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এর উপাদান সবগুলো ইউতে আছে। মাথায় ঢুকছে? তাহলে এ হচ্ছে কার সাবসেট? এই ইউনিভার্সাল সেটের সাবসেট, মানে এই ইউ এর সাবসেট। দেন বি এর উপাদানগুলো দেখো তো ইউতে আছে না? তাহলে এভাবে লিখতে পারি, তাহলে বিও কি ইউ এর সাবসেট। যেহেতু দুইটাই কি ইউ এর সাবসেট, তাহলে কি ইউকে আমরা কি বলবো? ইউনিভার্সাল সেট। কারণ এ এবং বি এর উপাদান সবগুলো কোথায় আছে? ইউতে আছে, ইউনিভার্সাল সেটে। মাথায় ঢুকছে? দেখো, এই রেক্ট্যাঙ্গুলার পুরাটা দ্বারা কি বোঝাচ্ছি আমরা? ইউ, ইউনিভার্সাল সেট। দেন এই এই সার্কেল দ্বারা কি বোঝাচ্ছি? এ, যেখানে উপাদান কি আছে? 1, 2, 3। আর এই সার্কেল ব্লু কালারে, এটা দ্বারা কি বোঝাচ্ছি? বি, যার উপাদান 4, 5, 7। আশা করি বুঝছো এটা। দেখো, এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো, তোমাদের প্রিভিয়াস ক্লাসে বুঝিয়েছিলাম কলেজের স্টুডেন্ট নিয়ে। দেখো, মনে করো তোমার কলেজে কিছু স্টুডেন্ট ফুটবল খেলতে পছন্দ করে, যেটা সেট মনে করো এফ। ঠিক আছে? আর পুরো কলেজের সকল স্টুডেন্ট কি হবে বলো তো? ইউনিভার্সাল সেট হবে না? তাহলে এই পুরা এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইউ,
যেটা হচ্ছে কলেজের সকল স্টুডেন্ট। আর এফ দ্বারা কি বোঝাচ্ছে? এফ দ্বারা কি বোঝাচ্ছে? যারা ফুটবল খেলতে পছন্দ করে। আচ্ছা দেখো তো, আচ্ছা তোমাকে প্রশ্ন করছে কয়জন কি কয়জন ফুটবল খেলতে পছন্দ করে না? তাহলে কি করবা? পুরাটা দেখে এই জিনিসটা যদি বাদ দাও, এই জিনিসটা যদি বাদ দাও, তাহলে কি পাবা? এটা পাবে না? এইটা, এটা মানে কি? যারা ফুটবল খেলতে পছন্দ করে না। তাহলে কি লিখবা? ইউ থেকে কি এফ বাদ দিবা, ঠিক আছে? ইউ বাদ এফ, বা এভাবে লিখতে পারো। ইউ থেকে ইউ বলতেছি আমি, ইউনিভার্সাল সেট থেকে এফ বাদ দিবা। বাদ দিলে কি পাবো? কি পাবো বলো? যারা ফুটবল খেলতে পছন্দ করে না। তাহলে এটাকে তুমি এফ প্রাইম দিয়েও প্রকাশ করতে পারো। বুঝছো এটা? না বুঝো না এটা? আশা করি বুঝছো। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, এটা দিয়ে ভালোভাবে বুঝতে পারবা। দেখো, আচ্ছা আমরা এখন কি বলছি? পুরো কলেজের সকল স্টুডেন্টকে কি ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করছি, ইউ। ঠিক আছে? এখন মনে করো তোমাদের স্কুলে কিছু স্টুডেন্ট কি ফুটবল খেলতে পছন্দ করে, যার এটা কি, এটা তার কি কি বললাম? কিছু স্টুডেন্ট ফুটবল খেলতে পছন্দ করে, যার সেট হচ্ছে এটা, এই এইটা, এই এটা, ঠিক আছে? এটা একটু বাইরে চলে গেছে, এইটা, এই বৃত্তটা মানে হোয়াইট কালারের বৃত্তটা, তো এটা কি ফুটবল খেলতে পছন্দ করে, এফ। দেন আরেকটা, এই ব্লু ইয়েলো কালারের বৃত্তটা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? হকি খেলতে কিছুজন পছন্দ করে, যেটাকে আমি এইচ বললাম। আর পুরাটা কি? পুরো কলেজের সকল স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা এটা একটু খেয়াল করো তো, এই এতটুক কি কমন পয়েন্ট না? মানে এই এটারও এটারও কমন পয়েন্ট, এটারও কমন পয়েন্ট, এবং এটারও কমন পয়েন্ট। আমরা কমন মানে বুঝিয়েছিলাম আগের দিন? ইন্টারসেকশন না? তাহলে এফ ইন্টারসেক্ট এইচ, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে এই এতটুকু অংশ দ্বারা বোঝাচ্ছে এখানে হচ্ছে ফুটবল খেলতেও পছন্দ করে ওরা, এবং হকি খেলতেও পছন্দ করে। ঠিক আছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? বোথ, মানে দুইটাই খেলতে পছন্দ করে, কি ফুটবলও হকিও। আচ্ছা, এখন এই জিনিসটা দেখো তো, এই হোয়াইট কালারে এটা, এই এতটুক, এই এতটুক, এতটুক, সরি, এতটুক, এই নীল এটা বাদে, দেখো তো এটা মানে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বুঝাচ্ছে এই হোয়াইট গুলো দেখো, এটা দ্বারা বুঝাচ্ছে শুধু ফুটবল খেলতে পছন্দ করে। ঠিক আছে? আমি যদি এফ থেকে যদি এটা বাদ দিই, তাহলে আমি কি পাবো? যেটা পাবো, অনলি কি ফুটবল খেলতে পছন্দ করে এমন স্টুডেন্টদের পাবো না? এমন স্টুডেন্টদের সেট পাবো। বুঝো না এই জিনিসটা, তাই না? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে এফ ইন্টারসেক্ট এইচ, মানে যেটা হচ্ছে যেটা হচ্ছে দুইটাই খেলতে পছন্দ করে এমন স্টুডেন্টদের সেট। ঠিক আছে? এবং এ দেখো, এই এই পুরো হোয়াইট কালারটা কি? হোয়াইট কালার মধ্যে কি কি আছে?
হোয়াইট কালার মধ্যে এই ব্লু এটা এতটুক পর্যন্ত, এই এতটুক, দাঁড়াও, এই এতটুক পর্যন্ত এটা কি, যেটা দুইটাই পছন্দ করে। আমি যদি এটা বাদ দিই, কোনটা থেকে, এই হোয়াইটটা থেকে এটা বাদ দিলে এই এতটুক পর্যন্ত এটা কি, শুধু কি ফুটবল খেলতে পছন্দ করে না? দেখো পুরো এফ থেকে আমি যদি এই এতটুকু অংশ বাদ দিই তাহলে পাবো কি, শুধু ফুটবল খেলতে পছন্দ করে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা এখানে যে হকি ইয়েলো কালার, ঠিক আছে, এই শুধু ইয়েলো কালারে, অর্থাৎ হকি খেলতে পছন্দ করে কতটুকু, এই এতটুকু না? কারণ এই পুরো ইয়েলোর মধ্যে তো এতটুকু আছে, এতটুকু কি আছে, বোথ দুইটাই, হকিও ফুটবলও। তাহলে হকি শুধু কোনটা হবে, এই এতটুকু। তাহলে এটা কিভাবে লিখবো, এইচ থেকে কি বাদ দিব, এম ইন্টারসেক্ট এইচ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, অনলি কি, হকি। ঠিক আছে, অনলি হকি খেলা পছন্দ করে। আর এখানে ইউ দ্বারা কি বোঝাচ্ছে, পুরো কি কলেজের স্টুডেন্টদের সেট। এতটুকু কি তোমাদের মাথায় ঢুকছে? আমি আরেকটু বুঝা দিচ্ছি, হয়তো একটু মাথার উপরে গেছে, তাই তো? দেখো এই ইউ দ্বারা কি বোঝাচ্ছে, রেক্টেঙ্গুলার, এটা দ্বারা ইউনিভার্সাল সেট, মানে পুরো কলেজের স্টুডেন্টদের সংখ্যা। ওইখানের মধ্যে কিছু স্টুডেন্ট, যেটা হচ্ছে হোয়াইট দিলাম, হোয়াইট, এই হোয়াইট দিলাম, এই হোয়াইটটা দ্বারা বোঝাচ্ছে কিছু স্টুডেন্ট ফুটবল খেলতে পছন্দ করে, আর ইয়েলোটা দ্বারা বোঝাচ্ছে কি, কিছু স্টুডেন্ট হকি খেলতে পছন্দ করে। আর দুইটার মাঝে এই জায়গাটা কি কমন পয়েন্ট না, দুইটার মধ্যে আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হকি এবং ফুটবল দুইটাই খেলতে পছন্দ করে। তাহলে এই কমন জিনিসটাকে আমরা আগের দিন কিভাবে পড়ছি, ইন্টারসেক্ট। তাহলে এই সেটের এই সেট, এই এফ সেট, দেন কি এইচ, এটার ইন্টারসেক্ট, মানে কমন পয়েন্ট কোনটা হবে, এই জিনিসটা। ঠিক আছে, অর্থাৎ এটা এফ ইন্টারসেক্ট এইচ, যেটা হচ্ছে উভয়ে পছন্দ করে। এখন শুধু ফুটবল পছন্দ করে কতটুক, এতটুক হবে। এই এতটুকু অংশ তো কি হকিও এবং ফুটবল দুটাই পছন্দ করে। তাহলে এই পুরাটা থেকে কি বাদ দিব, এই অংশটা বাদ দিলে কি পাবো, এই অংশটা, যেটা হচ্ছে কি পছন্দ করে, ফুটবল। দেন হকি, শুধু হকি পছন্দ করে কোনটা, এই এতটুকু অংশ। তাহলে পুরো পুরো এই বৃত্তটা থেকে কতটুক, এই এতটুকু অংশ বাদ দিলে কি পাবো, শুধু হকি। আমরা যখন এই সম্পর্কে ম্যাথ করব তখন আরো ভালোভাবে বুঝবা, বুঝছো? আমরা এখন তিনটা সেট নিয়ে কাজ করব। তোমাদের পরীক্ষায় দুইটা বা তিনটা সেট নিয়ে ওরকম দিতে পারে। ঠিক আছে, এখন দেখো এই রেক্ট্যাঙ্গুলারটা কি বোঝাচ্ছে, ইউনিভার্সাল সেট ইউ। এখানে আমরা যে কলেজের উদাহরণ দিয়েছিলাম ওইটা নিয়ে কাজ করব। তাহলে ইউ দ্বারা এখানে কি বোঝাবে, পুরো কলেজের সকল স্টুডেন্টদের সেট। আর এখানে যে হোয়াইট কালার বৃত্ত, ওইটা দ্বারা কি বোঝাচ্ছে, যারা ফুটবল খেলতে পছন্দ করে অনলি। আর ইয়েলো কালার ওইটা দ্বারা বোঝাচ্ছে যারা হকি খেলতে পছন্দ করে অনলি। আর রেড কালার এটা দ্বারা বোঝাচ্ছে যারা শুধু ক্রিকেট খেলতে পছন্দ করে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই জিনিসটা খেয়াল করো, এই এতটুকু অংশ একটু বাইরে গেছে, একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা এতটুকু অংশটা দেখো তো, যেটা আমি কি গ্রিন কালার দিছি, ওইটাতে দেখো তো তিনোটা কমন পয়েন্ট না? তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে কি, ফুটবল হকি ক্রিকেট তিনোটাই খেলতে পছন্দ করে। যেহেতু কমন পয়েন্ট, কিভাবে লিখবো, এফ ইন্টারসেক্ট এইচ ইন্টারসেক্ট সি, এটা দ্বারা কি বোঝাচ্ছে,
ফুটবল, হকি, ক্রিকেট তিনোটাই খেলতে পছন্দ করে। ঠিক আছে, এখন দেখো এই এতটুকু অংশ দ্বারা কি বোঝাচ্ছে? এতটুকু অংশ দ্বারা একটু খেয়াল করে বলো তো কি বোঝাচ্ছে? দেখো, এটা দ্বারা বোঝাচ্ছে ফুটবল এবং কি হকি দুইটাই খেলতে পছন্দ করে। এটা কি হবে? এফ ইন্টারসেক্ট এইচ। এটা মানে কতটুক? এতটুক মানে ফুটবল এবং হকি দুইটাই খেলতে পছন্দ করে। আচ্ছা, এখানে দেখো তো হোয়াইট এবং রেড এর মাঝখানে এটা এটা দ্বারা কি বোঝাচ্ছে? ফুটবল এবং কি ক্রিকেট খেলতে পছন্দ করে এমন স্টুডেন্টদের সেট। সরি, এখানে সি হবে। এখন দেখো তো এতটুক এটা দ্বারা কি বোঝাচ্ছে? হকি এবং কি ক্রিকেট খেলতে পছন্দ করে এমন স্টুডেন্টদের সেট। তাহলে কি হবে? এইচ ইন্টারসেক্ট সি। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু খেয়াল করো তো, এতটুক এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে কি শুধু হকি এবং কি ক্রিকেট পছন্দ করে এমন স্টুডেন্টদের সেট। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা কিভাবে বের করবো একটু বলো তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিভাবে বের করব? আচ্ছা, কিভাবে বের করব? আচ্ছা, এখানে পুরাটা কি? পুরাটা এখান থেকে এতটুক পুরাটা কি? আমরা এখনই বললাম পুরাটা কিসের সেট? কি যারা হকি এবং ক্রিকেট পছন্দ করে তাদের সেট, মানে এই জিনিসটা। কোনটা? এই জিনিসটা, তাই তো? এটা থেকে যদি আমি এই অংশটা বাদ দিই, যেটা হচ্ছে তিনোটাই পছন্দ করে, এটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? এই জিনিসটা পাবো না? এই জিনিসটা মানে শুধু হকি এবং ক্রিকেট পছন্দ করে। তাহলে কিভাবে লিখবো এটা? দেখো, এইচ ইন্টারসেক্ট সি, এটাতে কি বাদ দিব? কমন পয়েন্ট, তিনোটার কমন পয়েন্টটা। বুঝছো? মাথায় ঢুকছে? এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটা এই জিনিসটা এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? শুধু অনলি ক্রিকেট পছন্দ করে। ঠিক আছে, আর এটা দ্বারা কি বোঝাচ্ছে? অনলি কি পছন্দ করে? ফুটবল। আচ্ছা, এই এই বৃত্তগুলোর বাইরে এগুলো যেগুলো আছে, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? এগুলো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি ক্রিকেট, ফুটবল, হকি কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সেট। আশা করি মাথায় ঢুকছে। এখন আমরা ম্যাথ করব। ম্যাথ করলে দেখবে যে একদম এই টপিক বেঞ্চিত্রের টপিকটা একদম ইজি। বুঝছো? দেখো, প্রথমে আমরা এইটা করব। দেখো, প্রথমে আমরা এইটা করব। এখানে কি বলছে? সি। সি এর উপাদান কি কি বলতে পারবা? 3, 4, 5। আর ডি এর উপাদান কি? দেখো, সি এর উপাদান কি কি কি? 3, 4, 5। আর ডি এর উপাদান কি কি? 4, 6, 8। ঠিক আছে, আর এই এতটুকু অংশটা কি? দুইটা কমন পয়েন্ট। কমন পয়েন্ট মানে এখানে কি কমন? কি 4। ঠিক আছে, তাহলে প্রথমে প্রশ্নটা কি? সি ইউনিয়ন ডি। সি ইউনিয়ন ডি। ইউনিয়ন দ্বারা কি বোঝায়? যেসব সেট নিব ওই সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয়। এগুলো তো আগের ক্লাসে বলেছিলাম। দেখো, এই দুইটা সেটের সকল উপাদান নিব, রিপিট হবে না কিন্তু। সকল উপাদান কি কি? এটার উপাদান 3, 4, 5। দেন এটা নিব, এটাতে 4 নিব না কারণ একবার লিখছি। লিখবো কি 6, 8। ঠিক আছে, এবং এখন নেক্সট সি ইন্টারসেক্ট ডি। এটা তো করার দরকার নেই, ইন্টারসেক্ট মানে কমন। এখানে দেখে বোঝা যাচ্ছে কমন কি হবে?
কমন এই 4, ঠিক আছে? আশা করি বুঝছো। এখন এই তৃতীয়টাতে বলো তো এর উপাদান কি কি? এর উপাদান কি কি? 1 2 3 4। দেন বি এর উপাদান কি কি? 2 3 5 6। আর সি এর উপাদান কি কি? 3 4 5 7। আচ্ছা, এখন খেয়াল করো তো এই 3টা আমরা কিছুক্ষণ আগে বলছি না এই এতটুকু অংশটা কি কমন পয়েন্ট তিনোটা? মানে দেখো তো 3টা কি তিনোটাতে আছে না? এতেও আছে, বিতেও আছে, সিতেও আছে, ঠিক আছে? এখন আমাদের প্রথম প্রশ্ন কি? এ থেকে কি বি কে বাদ দিতে হবে। জিনিসটা কি বোঝাচ্ছে? এর উপাদান থেকে বি এর উপাদানগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি দেখা দিচ্ছি এর উপাদান কি? 1 2 3 আর বি এর উপাদান 2 3 5 6। তাহলে আমি যদি বি এর উপাদানগুলো বাদ দিই, যেগুলো মিল আছে ওগুলো, তাহলে এখানে কি কি থাকে? এতে দেখো বি এর উপাদান কত? 2 3 মিল আছে না? এই 2 3 যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে এখানে পাবো কি? 1 আর 4। এটা কি বুঝছো? 1 আর 4। বুঝো নি তোমরা? দেখো আবার বলতেছি, দেখো এর উপাদান কি? 1 2 3 4। আর বি এর উপাদান কি? 2 3 5 6। এটা দ্বারা কি বলছে? এর উপাদান থেকে বি এর উপাদান বাদ। তাহলে এর উপাদান থেকে বি এর উপাদানগুলো বাদ করব। কোনগুলো বাদ করতে পারবো? যেগুলো মিল থাকবে ওগুলোই তো বাদ করতে পারবো। তাহলে 2 3 বাদ দিব, 2 3 বাদ দিছি, তাহলে থাকে আছে কি? 1 আর 4। এটা আশা করি বুঝছো। দেন এটা বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি দ্বারা কি বোঝাচ্ছে? বি এবং সি এর সকল উপাদান। তাহলে কি কি পাবো? 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো, 7 পাবো। একদম ইজি, বুঝছো? দেন এটা এখন লাস্টের এটা দ্বারা এটা কি? এ ইউনিয়ন বি প্রাইম। এটা দ্বারা কি বোঝায়? ইউনিভার্সাল সেট থেকে কি বাদ দিতে হবে? এই জিনিসটা বাদ দিতে হবে। এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। এ ইউনিয়ন বি তো তোমরা করতে পারবে আশা করি। এ ইউনিয়ন বি তো করতে পারবে, ঠিক আছে? এটা করতে পারবা। এখন এখানে ইউনিভার্সাল সেট কি হবে? ইউনিভার্সাল সেট হচ্ছে এইখানে রেক্ট্যাঙ্গুলার ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো কিসের আন্ডারে পড়বে? ইউনিভার্সাল সেটের আন্ডারে পড়বে। কি কি উপাদান আছে দেখো? 1 আছে, 2 আছে, 3 আছে, ডট 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 কত পর্যন্ত? 8 পর্যন্ত সবগুলো উপাদান আছে। আমি আর লিখলাম না, ঠিক আছে? বুঝছো? এই 1 থেকে 8 পর্যন্ত সকল উপাদান আছে। দেন কি করবা? এ এ ইউনিয়ন বি করবা, ঠিক আছে? দেন আমরা যে এখানে করলাম এ বাদ বি, মানে এ থেকে বাদ বি বিয়োগ বাদ মানে এ থেকে বি বাদ দিতে হবে। সেম এখানে ইউনিভার্সাল সেট থেকে এই জিনিসটা বাদ দিতে হবে। আশা করি পারবা তোমরা করতে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। দেখছো ভেন ডায়াগ্রাম কতটা সোজা? তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে এবং ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা। দেখো আমাদের আরেকটা টপিক আছে কার্তেশীয় গুণন। এটা একদম সহজ টপিক। আচ্ছা, জিনিসটা একটু করে আগে বুঝে দিচ্ছি। দেখুন, ক্লাস 9 থেকে তুমি 3 জন নিলা। 3 জনের নাম অনুযায়ী মনে করো এ বি সি। দেন ক্লাস 10 থেকে 3 জন নিলা, যার নাম কি? ডি ই এফ। যাদের নাম প্রথম অক্ষর দিয়ে, ঠিক আছে? এখন তুমি বলতেছো তোমরা পেয়ার করো। পেয়ার মানে কি? পেয়ার মানে হিন্দি কথা পেয়ার না। পেয়ার মানে জোর, জোর বানতে বলতেছো, ঠিক আছে? জোর কিভাবে বানবা? দেখো জোর কিভাবে বানবা। আচ্ছা,
এই এটা এই এটা এর সাথেও জোড় বাঁধতে পারে, এর সাথেও পারে, এর সাথেও পারে, তাই না? বুঝছো? এই বিটা বিটাও কি এর সাথেও পারে, এর সাথেও পারে, এর সাথেও পারে, ঠিক আছে? তারপর সিও সেম, ওর সাথে, ওর সাথে, ওর সাথে পারে। তাহলে দেখো তো এখানে পেয়ার কয়টা হয়েছে? পেয়ার দেখো তো কয়টা হবে? পেয়ার দেখো, এই এটা এই তিনজনের সাথে পেয়ার কি করতে পারে? পেয়ার কিভাবে করবে? এ এর সাথে ডি, এভাবে, ঠিক আছে? দেন এ এর সাথে আবার ই জোড়া বাঁধছে, দেন এ এর সাথে এফ এভাবে জোড়া বাঁধছে, দেন বি এর সাথে ডি এভাবে জোড়া বাঁধছে, দেন বি এর সাথে ই, দেন বি এর সাথে এফ, তারপর আবার সি এর সাথে ডি, আবার সি এর সাথে ই, আবার সি এর সাথে এফ, এভাবে জোড়া বাঁধছে। মোট কয়টা হয়েছে এখানে? মোট কয়টা হয়েছে? মোট কয়টা? 9টা জোড়া বাঁধছে। সেম কার্তেশীয় গুণনের কনসেপ্টটাও অনেকটা সেম, অনেকটা না, অলমোস্ট সেম। দেখো আমরা এখানে কি এ এ নিলাম, যার উপাদান এইটাই নি, এ বি সি, দেন বি নিলাম, যার উপাদান নিলাম ডি ই এফ। কার্তেশীয় গুণন জিনিসটা হচ্ছে এ ক্রস বি, এভাবে লিখতে হয়। তোমার কার্তেশীয় গুণন করতে বললে দুইটা সাইডে, তাহলে কি এ ক্রস বি, তাহলে কিভাবে করবা? এই সেম ভাবে জোড়া বেঁধে বেঁধে, ঠিক আছে? এটার মতো হুবহু, এটার মতো। কোনটার মতো? হুবহু এটার মতো, ঠিক আছে? তাহলে এখানে কি আমি কি আবার লিখে দিব? আচ্ছা লিখে দিচ্ছি, এর সাথে কি একবার এ জোড়া বাঁধবে, একবারে একবার এ, দেখো এ ডি, দেন এ সি, সরি এ ই হবে এটা, দেন এ এফ, তারপর আবার বি এর সাথে জোড়া বাঁধবে বি ডি, দেন বি ই, দেন বি এফ, তারপর সি ডি, দেন কত সি ই, দেন সি এফ, ঠিক আছে? এখানে একটা কাজ করবা, এখানে একটা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? আশা করি বুঝছো কার্তেশীয় গুণন কিভাবে করতে হবে। এখানে আশা করি তো মাথায় ঢুকছে। এখানে দেখো তো উপাদান কত? উপাদান 3টা, এখানে উপাদান 3টা। তাহলে এখানে মনে করো এম সংখ্যক কি আছে? উপাদান আছে, এখানে এন সংখ্যক উপাদান আছে। তাহলে কার্তেশীয় গুণন করলে মোট কয়টা জোড় হবে? এম ইন্টু এন সংখ্যক, যেমন 3 × 3 কয়টা? 9টা হলো, ঠিক আছে? এরকম ভাবে কয়টা হবে? এম ইন্টু এন, এম কি এর উপাদান সংখ্যা, আর এম এন কি বি এর উপাদান সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে যে জোড় হলো, এইটা এটা এখানে যে জোড় হলো, এগুলোকে বলে ক্রম জোড়। কি বলে? প্রত্যেকটাকে ক্রমজোড়। দেখো তো একটা জিনিস, আচ্ছা এ ইন্টু বা এ ক্রস বি, ঠিক আছে? এখানে কিন্তু করার সময় এ আগে না? কি এ আগে? তাহলে এ যেহেতু আগে, এর উপাদান কিন্তু গুণে পেয়ার মানে জোড় বাঁধার সময় আগে বসছে। যেমন দেখো এখানে জোড় বাঁধছে, কি ডি আগে বসছে না এ বসছে? এ। এখানে সামনে যে বসবে ওর উপাদান আগে বসবে, মনে রাখিও এ এ এ। দেন এখানেও জোড়া দেখো তো কার উপাদান আগে? বি এর, সরি বি আগে বসছে, কার উপাদান এগুলো? এর উপাদান। দেন এখানে কত? সি আগে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, মাথায় ঢুকছে? যেমন তুমি এ ইন্টু বি করলা, ঠিক আছে, বা এ ক্রস বি আর কি, তুমি এরকম লিখতে পারবে না, মানে এটা যাকে লিখছো তার উপাদান আগে থাকতে হবে, ঠিক আছে? বুঝছো? তাহলে এগুলোকে প্রত্যেকটাকে কি বলে? ক্রমজোড়। তাহলে ক্রমজোড় কয়টা? 9টা। আশা করি কার্তেশীয় গুণনও বুঝছো কিভাবে করতে হবে। আমরা আমরা পরের ভিডিওতে এক
4টা পর্ব যে করলাম ওই 4টা পর্বের যে ম্যাথ আছে ওগুলো প্র্যাকটিস করব। তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।